এত লীলা থাকতে মা কেন বিল্লমঙ্গল চিন্তামণি লীলাটি আমরা আস্বাদন করব তার একটা কারণ আছে। কারণ আমরা তো সবাই সংসারী মানুষ, সংসারের কামে সংসারের মায়ায় আমরা সবাই আচ্ছন্ন। এই বিল্লমঙ্গল মা ঠিক একদিন একটি নারীকে ভালোবেসেছিলেন, সেই নারীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলেন। কিন্তু নারীর প্রতি ভালোবাসা ছেড়ে কিভাবে ভগবানের পথে গেলে আজ আমরা সে লীলা আস্বাদন করব। এই বিল্লমঙ্গল মা, বিল্লমঙ্গলের বাবা ছিলেন যিনি একজন ব্রাহ্মণ, আর এই বিল্লমঙ্গলের বাড়ি ছিল উত্তর ভারতে, মানে আমাদের এই দিকে না। উত্তর ভারতে কৃষ্ণবেন্না নামে একটা নদী ছিল, আর সেই কৃষ্ণবেন্না নদীর তীরে একটা ছোট গ্রাম ছিল যার নাম কৃষ্ণবেন্না। সজ্জন এক ব্রাহ্মণ বাড়িতে বিল্লমঙ্গল ঠাকুর জন্ম নিলেন। তাই পদকর্তা বলছে, দেখো দেখো আজ কৃষ্ণবেন্না নদীর তীরে আজ বিল্লমঙ্গল ঠাকুর জন্ম নিল। কত সুন্দর ভাবে তিনি একটা ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছে। আস্তে আস্তে মা বিল্লমঙ্গলে যখন বড় হতে থাকলো, দেখতে দেখতে বিল্লমঙ্গলের মা মারা গিয়েছে। আর সেই কৃষ্ণবেন্না নদীর তীরে আজ বিল্লমঙ্গল ঠাকুর জন্ম নিয়েছে। তাই পদকর্তা বলছে, দেখো দেখো কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম, কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম, কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না তথায় জন্ম নিল, তথায় জন্ম নিল বিল্লমঙ্গল নাম। তথায় জন্ম নিল, তথায় জন্ম নিল বিল্লমঙ্গল নাম। ওছি জন্ম নিল বিল্ল ঠাকুর, ও সে জন্ম নিল বিল্ল ঠাকুর, জন্ম নিল বিল্ল ঠাকুর। আজ জন্ম নিল বিল্ল ঠাকুর, কৃষ্ণবেন্না নদীর তীরে জন্ম নিল বিল্ল ঠাকুর, কৃষ্ণবেন্না নদীর তীরে জন্ম নিল বিল্ল ঠাকুর। কৃষ্ণবেন্না নদীর তীরে মা এই বিল্লমঙ্গল ঠাকুর জন্ম নিয়েছে। ছোট্টবেলা থেকে বাবার হাতে ধরে ধরে বেদ, রামায়ণ, মহাভারত সমস্ত কিছু শিখেছে। ব্রাহ্মণ ঘরের ছেলে ছিল তো মা, আর যিনি ব্রাহ্মণ হয় বাবা, তার ছিল যদি ব্রাহ্মণ ঘরে জন্ম নেয় বাবার ধর্মটাই সে নেয়। ছোট্টবেলা থেকে বাবার হাতে ধরে বেদ শাস্ত্র সমস্ত কিছু পরিচর্যা করে আজ বিল্লমঙ্গল ঠাকুর হয়েছে একজন বড় ব্রাহ্মণ। এলাকার মধ্যে সব থেকে বড় ব্রাহ্মণ হয়ে উঠলেন এই বিল্লমঙ্গল ঠাকুর। বাবা নিজের পাশে বসিয়ে বিল্লমঙ্গল ঠাকুরের হাত ধরে বলছে, শোনো খোকা, হ্যাঁ বাবা শোনো, তুমি যে ব্রাহ্মণ হয়েছো, ব্রাহ্মণদের 9টা পইতে থাকে, তাই না মা? ওই যে ব্রাহ্মণদের গলায় 9টা পইতে থাকে, অর্থাৎ 9টা সুতো থাকে। এই সুতো মানে কিন্তু শুধু সুতোই নয়, ব্রাহ্মণ হতে গেলে অনেক কিছু গুণ তোমার মধ্যে থাকতে হবে। এই 9টি যে সুতো থাকে মা, এই 9টি সুতোর প্রত্যেকটার গুণ আছে, এক একটা করে এক একটার গুণ থাকে। তো সেই গুণগুলো কি কি? সেই গুণগুলো হলো সম, দম, তপ, শৌচ, শান্তি, আর্য, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক। অমাইরা এই জায়গাটা একটু মনে করে রেখো।
আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছি, তার মানে আমি ব্রাহ্মণ হলাম না। ব্রাহ্মণ হতে গেলে তুমি ক্ষত্রিয় ঘরে জন্ম নিলে, যদি এই 9টা গুণ তোমার মধ্যে থাকে, তুমি একজন উপযুক্ত ব্রাহ্মণ। সব মানে কি মা? সব মানে ভগবানের প্রতি তোমার ভক্তি নিবেদন। দম মানে কি? দম মানে নিজের ইন্দ্রিয়কে সংযম করা। তপ মানে কি? তপ মানে তপস্যা করা। শৌচ মানে কি মা? সরলতা। শান্তি মানে কি? ক্ষমা করার গুণ। তুমি ব্রাহ্মণ হলে যদি তোমার মধ্যে ক্ষমা করার গুণ না থাকে মা, তুমি ব্রাহ্মণ হতে পারবে না। আর্য মানে পবিত্রতা। জ্ঞান মানে বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে শাস্তির প্রতি তোমার জ্ঞান। আর আস্তিকম মানে মা ভগবানের প্রতি তোমার অগাধ বিশ্বাস, ভগবানের প্রতি অগাধ ভক্তি। এই 9টা গুণ যদি তোমার মধ্যে না থাকে, তুমি কোনোদিনও ভক্ত হতে পারবে না। তাই ছেলেকে পাশে বসিয়ে আজ বিল্লমঙ্গল ঠাকুরের হাত ধরে বলছে, শোনো খোকা, ভগবানের প্রতি তোমাকে ভক্তি আনতে গেলে এই সমস্ত গুণ তোমাকে আনতে হবে। তো আজকের বিল্লমঙ্গল ঠাকুর মা ভগবানের চরণে বসেছি, আর ভগবানের চরণে বসে নয়নজলি কেঁদে কেঁদে বলছে, দয়াময়, আমাকে তুমি ব্রাহ্মণ কুলে জন্ম দিয়েছ, আমি একজন ব্রাহ্মণ হয়েছি, কিন্তু আমি জানি না এই 9টা গুণ আমার মধ্যে আছে কিনা। আমি জানি না তোমাকে কেমন ভাবে ডাকতে হয়। এই নয়ন জলে তোমায় আমি ডাকছি প্রভু, তুমি কি আমার ডাকে সাড়া দেবে না? ভগবান মৃদু মৃদু এসে বলছে, ওরে বিল্লমঙ্গল, ওরে ভক্ত, তুই যে আমাকে ডাকছিস, আমি যে তোর ডাকে সাড়া দেব, তা তোর ডাকে আমি সাড়া দেব কেন? সারা জীবনে তুই কি পুণ্য করেছিস, কি পুণ্য ফল আছে যার জন্য আমি তোকে সাড়া দেব? অমাইরা, আমাদের যদি পাপ পুণ্যের বিচার হয়, পাল্লাটা কোন দিকে যাবে ভারী বলো তো? কোন দিকে যাবে? দেখো মায়েরা কোনো কথা শোনে না। একটু উত্তর তো দিতে হবে, না হলে বুঝবো কি করে? ধরো আমাদের দোষ গুণ বিচার করা হচ্ছে, কোন দিকের পাল্লাটা ভারী হবে মা? যেদিকে পাপ থাকবে। কেন? আমরা কলির মানুষেরা মা পাপটা বেশি করি, পুণ্যটা কম করি। তাই ভক্ত বলছে, দয়াময়, তুমি যদি আমার দোষ গুণ বিচার করো, তুমি আমার গুণ তো কিছুই পাবে না, সারা জীবন তুমি আমার দোষই পেয়ে যাবে। আমার পাপের বিচার যদি হয় মা, শুধু পাপই পেয়ে যাবে, তুমি আমার কোনো পুণ্য পেয়ে যাবে না। কেন জানো? গণইতে দোষ গুণালি সোনা পাওবে, গণইতে দোষ গণই সোনা পাওবে। ও মাইরা, সোনা মানে কি সোনা গো? যার মোটা মোটা হার গলায় পড়ে থাকতো, হ্যাঁ? এই সোনা মানে পাপ। ভক্ত বলছে, দয়াময়, তুমি যদি আমার পাপের বিচার করো, কি পাবে জানো? গণইতে দোষ গুণালি সোনা পাওবে, গণইতে দোষ গুণই সোনা পাওবে। জব তুহু করো বিচার, ওই না জব তুহু করয় বিচার, জব তুহু করো বিচার, ওই না জব তুহু করয় বিচার। আমার গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবি না, গুণ তো কিছুই পাবে না মাধব, গুণ তো কিছু পাবি না, কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব, রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। কেবল রাশি রাশি দোষ পাবে,
কেবল রাশি রাশি দোষ পাবে, ভুন্ত কিছু পাবে না মাধব। দয়াময়ের চরণে পড়ে বলছে, দয়াময় তুমি যদি আমার পাপের বিচার করো, তুমি যে আমার দোষ শুধু পাবে। অন্তর্যামী ভগবান মৃদু মৃদু হেসে বলছি, ওরে ভক্ত, তোর যদি আমি দোষ গুণ না পাই, তাহলে আমি তোর ডাকে সাড়া দেব কেন? ভগবান যখন এমন ভাবে বলেছে, মা ভক্ত ভগবানের চরণে পড়ে বলছে, দয়াময় তোমাকে তো আমায় উদ্ধার করতেই হবে। কেন জানো? তুমি তো জগন্নাথ। ও মায়েরা, কারা কারা পুরীধামে গিয়েছে দেখি হাতগুলো তোলো দেখি। কারা কারা পুরীধামে গিয়েছো হাতগুলো তোলো দেখি। কেউ যাওনি? হ্যাঁ, পুরীধামে যাওয়া হয়নি? তা পুরীধামে গেলে আমরা কি বলি মা? জগন্নাথ। তাই 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 ভক্ত বলছে, দয়াময় তুমি যদি জগন্নাথ হবে, আমি তো সেই জগতের নাথ হব। আর তুমি যদি এই জগতের জগন্নাথ হবে, তাহলে বলো বলো, আমি তো সেই জগতের বাসী। তুমি তো নিজে থেকে নাম নিয়েছো জগন্নাথ। তুমি যদি পাপ পুণ্যের বিচার করতে, তাহলে তো তুমি নাম নিতে পারতে পুণ্যনাথ, অথবা নিতে পারতে ভালো নাথ। তাহলে তুমি যদি জগতের উদ্ধার করো, বলো প্রভু কেন তুমি আমায় উদ্ধার করবে না? দয়াময় তুমি তো এই জগতের লোক, তুমি তো এই জগতের নাথ, তাহলে কেন তুমি আমাকে উদ্ধার করবে না? ভগবান বলছে, তুই মানুষ বলে এত সুন্দর কথা বললি, তোকে যদি আমি গরু করে জন্ম দিতাম কথা বলতে পারতিস? ও ভাইরা, আমরা মানুষরা বেশি তর্ক করি না? আমরা মানুষরা তর্ক করি তো, একবার যদি ঝগড়া হয় পায়ে পা লাগিয়ে ঝগড়া করি, কিন্তু গরুরা কি ঝগড়া করতে পারবে? কি গো বাবা, গরু ঝগড়া করতে পারবে? তারা কি বলবে, তোরা দুটো আমায় ঘাস কেটে দে, আমি ঘাসগুলো চিবাই আর তোদের জন্য দুগ্ধি সমাহার করি। কিন্তু আমরা মানুষরা তো তর্ক করতে বেশি ভালোবাসি। তা ভগবান বলছি, যদি তুই মানুষ কুলে না জন্ম নিয়ে যদি গরু কুলে জন্ম নিতিস, তুই তো এমন কথা বলতে পারতিস না। তখন ভক্ত হেসে হেসে বলছে, ওগো দয়াময়, নয়বা দিলে তুমি আমায় মানুষ কুলে জন্ম, তবু যদি তুমি আমায় পশু পাখি কুলে জন্ম দাও, আমি কেমন ভাবে তোমায় ডাকবো জানো? আজ ভক্ত ভগবানের চরণে বসে বলছো, দয়াময় তুমি হয়তো আমাকে গরু করে জন্ম দিলে বা পাখি করে জন্ম দিলে, তাতে আমি কি করব জানো? আমি কথা বলবো না, কিন্তু আমার ডাকটা থাকবে। কি মানুষ পশু পাখি কি জননী, কি মানুষ পশু পাখি কি কি মানুষ পশু পাখি কি জননী, কি মানুষ পশু পাখি কি তুমি পাখি কুলে জন্ম দাও, তুমি যে কুলে জন্ম দাও না কেন, তোমার কাছে আমার একটাই অনুরোধ প্রভু, বদলে যেন তোমার নামটা আমি করতে পারি। কেন জানো? দাও, তুমি আমাকে যে কুলে জন্ম দাও, যেমন ভাবে জন্ম দাও, তুমি যদি পাখি কুলে জন্ম দাও, তুমি আমাকে ময়ূর করো প্রভু, যাতে ময়ূর হয়ে আমার এই যে ময়ূর পুচ্ছ থাকবে, সেই পুচ্ছ যেন তোমার শিশি পাখায় থাকে। যদি তুমি আমাকে পশু কুলে জন্ম দাও, তুমি তাহলে আমাকে গরু কুলে জন্ম দিও, যাতে তোমার সেবার জন্য আমি দুগ্ধ প্রয়োজন করতে পারি। তুমি যে কুলে জন্ম দাও
মহাপ্রভু আমি যেন তোমার কাছে আসতে পারি, যেন তোমার নাম করতে পারি। তাই আজকে এই এত সুন্দর মা যিনি পদ রচনা করেছেন তিনি হলেন বিদ্যাপতি। পদকর্তা বলছে দেখো, ভনয় বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয় বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয় বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয় বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ভব সিন্ধু, ওই না তরইতে ভব সিন্ধু, তরইতে ভব সিন্ধু। সবাই মিলে ভব সিন্ধু, তুয়া পদ পল্লব করিয়া অবলম্বন, ওই না তুয়া পদ বল্লভ করিয়া অবলম্বন, তুয়া পদ পল্লব করিয়া অবলম্বন, ওই না তুয়া পদ বল্লভ করিয়া অবলম্বন, দেহ আধু দেহ দিন বন্ধু, দেহ আধু দেহ দিন বন্ধু, দেহ আজ দেহ দিন বন্ধু, আমায় দান করহি, নাম করহি, দান করহি, দান করহি, এক বিন্দু কৃপা দিয়ে দান করহি, দান করহি, এক বিন্দু কৃপা দিয়ে দান করহি, ওই না এক বিন্দু কৃপা দিয়ে দান করহি, ফুরাবে না, 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 ওই সাগর হতে ভক্তি সিন্ধু ফুরাবে না, ফুরাবে না, সাগর হতে ভব সিন্ধু ফুরাবে না, ফুরাবে ওই না, সাগর হতে ভক্তি সিন্ধু ফুরাবে না, ফুরাবে না, সাগর হতে ভক্তি সিন্ধু ফুরাবে না, ফুরাবে না, দেহ আদো দেহ দিন বন্ধু, দেহ আদো দেহ দিন বন্ধু, আজ দেহ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি দেহ বল। যদি দিন বন্ধু, এভাবে আস্তে আস্তে মা বিল্লমঙ্গল ঠাকুর ভগবানের চরণে নিজেকে সমর্পণ করলেন। কিন্তু ভগবান চরণে সমর্পণ করলে কি হবে মা? আস্তে আস্তে বিল্লমঙ্গল ঠাকুর যৌবন বয়সে পদার্পণ করছে, বয়সটা বেড়েছে, বন্ধু বান্ধবের সঙ্গে খেলা করতে গিয়েছে, খেলা করতে গিয়ে খেলার মাঠে খেলা করছে, সখাদের ডেকে বলছে, আই সখা, সখা, এই আজকে আমরা খেলা করব, কিন্তু একটা আলাদা খেলা, ঠিক আছে? আজ আমাদের খেলাটা ভগবানের মতো খেলা হবে। অমাইরা ভক্ত তো বলে দিল ভগবানের মতো খেলা হবে, কিন্তু আমরা মানুষরা কি ভগবানের মতো খেলা করতে পারি? পারবো বাবা? আমাদের খেলাটা একটা নির্দিষ্ট সীমানার মধ্যে হয়, তাই না? আর ভগবানের খেলাটা হয় পুরো ব্রহ্মাণ্ড জুড়ে। আমরা খেলা করলে মা আমাদের চোট পাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? আঘাত লাগে। কিন্তু ভগবান যদি খেলা করে মা, তার কিন্তু চোট লাগার সম্ভাবনা থাকে না। ভগবান খেলা করে বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে, তার কিন্তু খেলাটা আলাদা। তা ভগবানের খেলাটা কেমন মা? ছোট করে একটু শোনাচ্ছি। ভগবান কেমন ভাবে খেলা করে? খেলিছ এই বিশ্ব বিরাট শিশু আনো মনে খেলিছ এই বিশ্ব বিরাট শিশু আনো মনে খেলিছ। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বিরাট শিশু আনো মনে খেলিছ,
হাসি চোখে দিছো তুমি, হাসি চোখে দিছো তুমি আপন শোনে নিরজনে প্রভু নিরজনে খেলিস এই বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিস। দেখবে মা, এখনকার যুগে কিছু কিছু মানুষ আছে তারা বলে কি ভগবান করলে লীলা আর আমরা করলে বিলা। আপনারা সবাই শুনেছেন ভগবানের সঙ্গে নিজেদের পার্থক্য করে মা, কিন্তু এটা বোঝে না ভগবান একটা কোড়া আঙুলে গিরি গোবর্ধন পর্বত চাপিয়েছে। গিরি গোবর্ধন পর্বত ছেড়ে দিন, কোড়া আঙুলে কেউ পারবে একটা ইট চাকাতে? কেউ পারবে না। আমরা খেলা করি মা, আমাদের যে জায়গাটা থাকে, যে প্লেগ্রাউন্ডটা থাকে, সেখানে আমরা খেলা করি, সেই জায়গাটা একটা নির্দিষ্ট সীমানার মধ্যে থাকে, খুব বড়ও থাকবে না। কিন্তু ভগবান খেলা করি, ভগবানের খেলাটা হলো নামের খেলা, হরি নামের খেলা, প্রেমের খেলা। তিনি আকাশ জুড়ে, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে খেলা করছেন। তাই পদকর্তা বলছে দেখো ভগবান খেলা করেছেন মা, খেলার ছলে তিনি কতজনকে হত্যা করছেন, কত অসুরকে নিধন করেছেন। তারকারো বিশ্বসী খেলো না লহ হে উদাসী, পড়িয়াছি রাঙা চরণ পরে রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নিধি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিস এই খেলিস। হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। খেলিস বিল্লমঙ্গল সমস্ত বন্ধু বান্ধবদের ডেকে বলছি এমন ভাবে আমরা খেলা করতে পারবো না। এই বলে মা তারা নদীর তীরে গিয়েছে, আর নদীর তীরে গিয়ে যখন বসেছে এমন সময় বিল্লমঙ্গল সুন্দর পেলেন সেই কণ্ঠস্বর। ও মাইরা, এই যে কৃষ্ণবেন্না নদী ছিল মা, এই কৃষ্ণবেন্না নদীর ওপারে ছিল চিন্তামণির কুটির। এই চিন্তামণি দেখতে ছিলেন অতীব সুন্দর, যেন মনে হয় স্বর্গের অপ্সরার মতো। যেমন চোখ, যেমন নাক, যেমন মুখের বাদন, তেমন গায়ের রং। দেখতে শুনতে মা কোনো দেবীর থেকে কম ছিলেন না। এই চিন্তামণির কাজ ছিল ওই যে কুটিরে যারা জমিদার আসবেন, যারা বড় লোকরা আসবেন, তাদেরকে নাচ গান দেখিয়ে তাদের কাছ থেকে টাকা উপার্জন করে নিজের সংসার চালানো। তো চিন্তামণি এত সুন্দর গান ধরেছে, আর সেই গানের আওয়াজ এসেছে, চিন্তামণির কণ্ঠস্বর এসেছে মা বিল্লমঙ্গলের কর্ণমূলে। এত সুন্দর গান শুনে বিল্লমঙ্গল অবাক হয়ে গিয়েছে। এত সুন্দর গান, এত সুন্দর কণ্ঠস্বর, কার কণ্ঠস্বর? পাশ থেকে মা যারা বন্ধু বান্ধব ছিল তারা কিন্তু জানতো যে ওটা চিন্তামণির কণ্ঠস্বর। কানে হাত চাপাতে, ওই গলার আওয়াজ তুই শুনছিস? ওরে বিল্ল, ওই আওয়াজ যারা শুনে তারা ভালো মানুষ নয়। সমাজে যারা নিকৃষ্ট লোক, যাদের মনোভাব খুব নিচু প্রকৃতি, তারা ওই কণ্ঠস্বর শোনে। তুই না একটা ব্রাহ্মণ ঘরের ছেলে, আর ব্রাহ্মণ ঘরের ছেলে হইতে এমন আওয়াজ শুনছিস? না, এখানে তোরা থাকতে হবে না, চল আমাদের সঙ্গে ঘরে ফিরে চল। ঘরে ফিরে গিয়েছে মা। কিন্তু ও মায়েরা, একবার যদি কেউ মায়ায় ফেলে দেয়, সেই মায়া কি কাটানো যায়? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ ধীরে ধীরে বিল্লমঙ্গলকে আচ্ছন্ন করে ফেলেছে।
পুরো ঘিরে ফেলেছে মা। বিল্লমঙ্গল নিজের ঘরে এসেছেন রাত্রিবেলা। রাত্রিবেলা বসে বসে ভাবছে কার কণ্ঠস্বর, এত সুন্দর গলা। না, ব্যাপারটা আমায় দেখতে হবে। দিনের বেলা গেলে মা পাড়ার লোকেরা বুঝতে পারবে যে ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে বাইজির ঘরে যায়, তাই দিনের বেলা গেল না, রাত্রিবেলা যাওয়ার চেষ্টা করছে। আজ প্রথম দিন হয়েছে বিল্লমঙ্গল আসছে চিন্তামণির কুটিরে। চিন্তামণির কুটিরে এসে দেখছে মা কত বড় লোক, কত জমিদার এসেছে, সবাই চিন্তামণির কাছাকাছি বসেছে। আর চিন্তামণি মোহময়ী রূপ ধরে সুন্দর করে সাজসজ্জা করে আজ সময় সবার সামনে বসেছে মা নিজের নাচগান দেখানোর জন্য। সাউন্ডটা কেটে যাচ্ছে, সাউন্ডটা একটু ঠিক করুন, কেটে যাচ্ছে বারবার। সবাইকে মা নৃত্য গীত দেখাচ্ছে। ধীরে ধীরে বিল্লমঙ্গল ঠাকুর ভগবানের নাম ছেড়ে সেই চিন্তামণির নামে পাগল হয়ে গেল, চিন্তামণির গানে পাগল হয়ে গেল। দেখতে দেখতে বিল্লমঙ্গল রাত্রিবেলা যেত, এবার যাওয়া শুরু করেছে মা দুপুরবেলা। ভগবান পথে বসেছে, বিল্লমঙ্গলের বাবা বিল্লমঙ্গলের হাত ধরেছে। বিল্লমঙ্গল, কোথায় যাচ্ছিস বাবা? আয়, তোকে আমি একটু নাম শোনাই। অমাইরা বিল্লমঙ্গলের কর্ণমূলে নাম দিচ্ছে কৃষ্ণ নাম। আপনারা একটু কৃষ্ণ নাম করবেন? সবাই দেখে হাতগুলো একটু তুলুন দেখি। সবাই আমরা একটু কৃষ্ণ নাম করব। পিছনের মায়েরা কি গো মা, কৃষ্ণ নাম করবে না? সবাই মিলে হাতগুলো তুলে বিল্লমঙ্গল ঠাকুর বাবার কাছে বসে নাম করছে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা হরি বল, সবাই হাতগুলো তুলে। এই নাম। জপুরি 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 রসনা, ওই না জপরে 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 রসনা, জপুরি 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 রসনা, আজ জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি। সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। এত সুন্দর কৃষ্ণ নাম মা বিল্লমঙ্গলের কর্ণমূলে দিচ্ছে, কিন্তু বিল্লমঙ্গলকে আটকানো যাচ্ছে না। ও মাইরা, কেউ যদি একবার মায়ায় পড়ে তাকে কি সহজে আটকানো যায়? কাউকে কি সহজে বাঁধা যায়? এই যে কার্তিক মাস মা, জানি না কারা কারা সেবার মাসে আছেন, এই কার্তিক মাসে মা মা যশোদা ভগবান গোপালকে নিজের ভক্তির ধরে বেরিয়েছিলেন। কারা কারা নিয়ম সেবার মাসে দামোদর ব্রত করেন দেখে হাতগুলো তুলুন দেখি। বাবা, এই ৩-৪ জন, আর বেশি কেউ করেন না। মাতা যশোদা মা গোপালকে
নিজের বাৎসল্য প্রেমে বন্ধন করেছিলেন, কিন্তু সেই বন্ধন সেই কৃষ্ণকে আরেকজন বন্ধন করতে চেয়েছিলেন, যার নাম দুর্যোধন। ও মায়েরা, মহাভারতে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নামটা কি বলতো? হ্যাঁ, শুনতে পাচ্ছি? কুরুক্ষেত্রের যুদ্ধ, ঠিক বলেছ। তা কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল মা? 18 দিন। তো কুরুক্ষেত্রের যুদ্ধের কিছুদিন আগে এই কৌরব পাণ্ডব ছিল মা, তা কৌরবের দলে কে ছিল বলতো? প্রধান কে ছিল? দুর্যোধন। আর দুর্যোধনের কানে সবসময় একজন বিষ মন্ত্র দিত, কে বলতো? কে? মামা শকুনি। তো এই যুদ্ধের আগে মামা শকুনি দুর্যোধনকে ডেকেছে, আয় দুর্যোধন, বলো মামা, শোন, তুই যে যুদ্ধে যাবি, কিন্তু আমি বিচক্ষণ করে দেখলাম যতক্ষণ ওই অর্জুনদের পক্ষে ভগবান কৃষ্ণ থাকবে ততদিন তুই কোনোদিনও জিতবি না, জিতবি না, জিতবি না। জিতবো না তো বলে দিলে মামা, কিন্তু উপায় তো কিছু একটা হবে, উপায়টা আমাকে একটু বলে দাও। বলে শোন, যুদ্ধে যদি ভগবান যেতে না পারে, ও মায়েরা, জয়টা হবে কিভাবে, তাই না? আমি যদি এখানে আসতেই না পারি, কীর্তনটা কি আমি গাইতে পারবো? বলে ভগবান যদি যুদ্ধে না যেতে পারে তাহলে যুদ্ধ করতে পারবে না, আর যদি কৃষ্ণ যুদ্ধ না করতে পারে তাহলে ওই পাণ্ডব পক্ষ হেরে যাবে। তাহলে কি করা হবে? যুদ্ধের আগের দিন কৃষ্ণকে আমরা সবাই বেঁধে রাখবো। ও মায়েরা, মোটা মোটা শিকল এনেছে, সাধারণ শিকল নয়, মোটা মোটা শিকল এনেছে কৃষ্ণকে বাঁধার জন্য। তারপর দুর্যোধন এসেছে কৃষ্ণর কাছে, সবাই কৃষ্ণকে দাদা বলতো, কৃষ্ণ দাদা, ও কৃষ্ণ দাদা, আজ আমার সভাতে তুমি একটু রাত্রিবেলা আসবে তো, তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। ও মায়েরা, অন্তর্যামী ভগবান কি জানে না যে সে রাত্রিবেলা তাকে বাঁধা হবে? হ্যাঁ, তিনি তো অন্তর্যামী, তিনি অন্তরে সব বুঝতে পারে। দুর্যোধন যখন এই কথাটা বলেছে, কৃষ্ণ মৃদু মৃদু হেসেছে। আচ্ছা ঠিক আছে, বেশ। আর তোমার করে যখন বলছো আমি রাত্রিবেলা তোমার সভাকক্ষে যাব, আমার এই জায়গাটা একটু মন দিয়ে শোনো। রাত্রিবেলা হয়েছে, দুর্যোধনের চোখ নেই, ঘুম নেই, কখন কৃষ্ণ আসবে, কখন কৃষ্ণকে বাঁধবে, আর কখন সকাল হলে যুদ্ধে যাবে। ঠিক যখন মধ্যরাত হয়েছে, ভগবান মৃদু মৃদু এসে বলে, দুর্যোধন, তুই আমায় বাঁধবি বলেছিস, দেখ আমি তোকে কোন বাঁধনে বাঁধি। রাত্রিবেলা হয়েছে মা, ভগবান দুর্যোধনের সভাকক্ষে যেই না পাটা ফেলেছে, সঙ্গে সঙ্গে দুর্যোধনের 100টা ভাই এসেছে, ছুটে যেই না শিকলতে বাঁধতে যাবে, ভগবান অদৃশ্য। এই তো সামনে কৃষ্ণ ছিল, কোথায় গেল? ও মায়েরা, দুর্যোধন যেই না চারিদিকে তাকিয়েছে, দেখছে তার ভাইরা আর কেউ নেই। দুর্যোধনরা 100 জন ভাই মা, দুর্যোধন বাদে থাকে 99 জন। যেদিকে তাকাচ্ছে সেদিকে কৃষ্ণের এক এক করে রূপ দেখতে পাচ্ছে। বাম দিকে তাকাচ্ছে, দেখছে কৃষ্ণ, ডান দিকে তাকাচ্ছে কৃষ্ণ, সামনের দিকে তাকাচ্ছে কৃষ্ণ, পিছনের দিকে তাকাচ্ছে কৃষ্ণ, এপাশে তাকাচ্ছে কৃষ্ণ, ওপাশে তাকাচ্ছে কৃষ্ণ, যেদিকে তাকাচ্ছে সেদিকে কৃষ্ণ দেখতে পেয়েছে। চিৎকার করে উঠেছে, কৃষ্ণ! ছুটে গিয়ে কৃষ্ণর চরণে পড়েছে। কৃষ্ণ, আমি বুঝতে পেরেছি তুমি কি, যে যাকে যে ভগবান মায়ার দ্বারা এই পৃথিবীকে বেঁধে রেখেছে, যে ভগবান একটা সুতোর দ্বারা দ্রৌপদীর বস্ত্র দিয়েছে, আর আমি একজন সামান্য মূর্খ হয়ে তোমাকে আমি বাঁধতে গিয়েছিলাম। একটা মুহূর্তে তো আমি ভুলেই গিয়েছিলাম যে তুমি ভগবান।
এই সমাজে সবাই জেনে গিয়েছে আমি খারাপ, সবাই জেনে গিয়েছে আমি দুশ্চরিত্র, সবাই জানে আমি ভালো লোক নই। কিন্তু তুমি তো জানো শুধুমাত্র রাজ্য সিংহাসনের জন্য আমি এত কিছু করেছি। আমার তো ভাই অর্জুনের স্ত্রীর দিকে কোনো লক্ষ্য ছিল না। আমি একজন সামান্য পাপিষ্ঠা হয়ে তোমার মতো ভগবানকে বাঁধতে চেয়েছি, একজন সামান্য সমাজের কীট হয়ে তোমাকে বাঁধতে চেয়েছি। এ ভুল আমার কোনোদিনও ক্ষমা হওয়ার না। তাই আজকে আমি দুর্যোধন তোমার চরণে পড়ে বলছি, দয়া ভয়, যে পক্ষে তুমি রয়েছো, যে পক্ষের দিকে তুমি থাকবে, যে পক্ষে তুমি রথের সারথি হবে, আমি হাজার চেষ্টা করলেও তুমি আমার পক্ষে আসবে না। তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার পক্ষে না থাকলেও তুমি যে পক্ষে থাকবে সেই পক্ষ দ্বারা আমার যেন মৃত্যু হয়, আমি যেন সেই পক্ষের দ্বারা মৃত্যু বরণ করতে পারি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। দুর্যোধন মোটা শিকল আনলেন, তবুও ভগবানকে বাঁধতে পারলেন না। আর মাতা যশোদা একবারের জন্য দামোদর মাসে, এই কার্তিক মাসে মা নিজের বাৎসল্য প্রেমে ভগবানকে বন্ধন করেছিলেন।